আদালতে কারাদণ্ড হয়েছে সেতাউর রহমানের, কিন্তু সেতাউর সেজে কারাগারে সাজা খাটছেন মোহাম্মদ মিঠুন নামে এক যুবক। অমিতাভ রেজার বাংলা থ্রিলার আয়নাবাজি সিনেমার মতো চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। একটি রিকশা আর কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদকসেবী মিঠুনকে কারাগারে পাঠিয়েছেন কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেতাউর। প্রায় ৩ মাস ধরে এখন রাজশাহী কারাগারে বন্দী মিঠুন। তাকে ছাড়াতে দুয়ারে দুয়ারে ঘুরছে অসহায় দিনমজুর বাবা মা। সাজাপ্রাপ্ত সেতাউরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। তিনি কানসাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। মিঠুনের বাড়িও বিশ্বনাথপুর গ্রামে। ৩ মাস ধরে তিনি সেতাউরের বদলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলার নথিপত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর বায়া এলাকার এফএম অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজ ৭০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে সেতাউর রহমানের বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলা করেন। গত বছরের ১৮ এপ্রিল রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ রুবিনা পারভিন ওই মামলার রায়ে তাকে ১ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়। মামলার রায় ঘোষণার সময় আসামি সেতাউর পলাতক ছিলেন। এরপর গত বছরের ২৭ অক্টোবর মিঠুনকে আসামি সেতাউর সাজিয়ে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করানো হয়। আদালতকে মিঠুন তার নাম জানান সেতাউর। পরে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান। আর বাইরে প্রকাশ্যেই ঘুরে বেড়ান মূল আসামি সেতাউর রহমান। এদিকে সেতাউরের বিরুদ্ধে ৭৫,০০০ টাকার চেক জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা করেছিলেন আব্দুল মালেক নামের এক ব্যক্তি। এ মামলায় হাজির করা হলে প্রকাশ পায় মিঠুনের পরিচয়। চাঁপাইনবাবগঞ্জের আদালতে আসামি সেতাউর হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মিঠুনকে নিয়ে যাওয়া হয়। এরপরেই ধরা পড়ে মূল ঘটনা। মিঠন রাজশাহী কারাগারে অন্য একটা মামলা ১৪৬৫ এই মামলায় অন্য একটা মামলা উনি ওই কারাগারে ছিলেন। মূল আসামি হলো সেতাউর রহমান মেম্বার, সাবেক মেম্বার। উনি ছিলেন আসামি, কিন্তু এই মিঠনকে সেতাউর রহমান সাজিয়া এই সেতাউর রহমানই ওকে ভিতরে ঢুকিয়ে রেখেছিল। আর আমার মামলাতে দিন ছিল এই ১৬ তারিখে ওইকে পিডাব্লিউ লিগে নিয়ে আসছিল। দেখা যাচ্ছে এটা সেতাউর না, এটা হচ্ছে মিঠন। এই হলো কাহিনী। ও একজনকে ওর সাজিয়ে একজন ভাড়া কাটতেন, উনি আর কি জেল খাটতেন। এখন বিষয়টা আছে ওই রাজশাহী আদালতে আমার সঙ্গে আপোষ মীমাংসা হয়ে গেছিল সেতাউর রহমানের, যে কারণে এখানে এই মামলায় ওকে আর গ্রেপ্তার দেখালো না, যেহেতু আপোষ হয়ে গেছে। আর ওই মামলায়, যে মামলাতে উনি রাজশাহীতে আছেন যে কারাগারে, ওই কারাগারে এখন ওই সিদ্ধান্ত নেবেন ওই কোর্ট, যে উনি যে ফলস একজন ব্যক্তি জেল খাটছেন, একজনের নামে ভাড়া খাটছেন, কি যে কোর্টের সঙ্গে এটা উনি প্রতারণা করেছেন, সেই কোর্টই সিদ্ধান্তটা দিবেন। এখন ওই কোর্টের যারা পক্ষ আর কি, মানে বাদী পক্ষ, ওনারাও ছিলেন নাকি সেই দিন, আমি শুনেছি, আমার সঙ্গে দেখা হয়নি। ওনারা ওই কোর্টে নাকি গতকালকে ওইখানে নাকি পিটিশন দিয়েছিলেন গতকালকে। তো এখন গতকালকে সিদ্ধান্তটা কি হয়েছে, মানে ওকে আবার কোর্টে নিয়ে যাবে। কোর্টে নিয়ে যেতে তো আইডেন্টিফাই হবে যে উনি সেটাও না মিঠন, তারপরে সিদ্ধান্তটা দিবে। এখন কয় তারিখের দিন দিয়েছে এটা আমি জানি না। মিঠুনের বাবা মা বলেন, দারিদ্রতার সুযোগ নিয়ে সেতাউর মেম্বার প্রতারণা করে কারাগারে বন্দি রেখেছে তাদের সন্তানকে। তারা ঘটনাটি তদন্ত করে দ্রুত মিঠুনের মুক্তির দাবি জানান। আমি ধরেন কিছু জানি না, ওরা ঠিক করেছে, বুঝছেন, ওরা ঠিক করেছে। ওরা ঢুকে যায় ১৫ দিন ২০ দিন পর আমি জানতে পারছি কি ওকে জেলখানাতে বদলি জেলখানা কাটছে। মিঠুন কি বললে কই যে আমাকে ছেড়ে দিয়েছে এভাবে, এখন আমি সুস্থ, বাহার চেষ্টা তো করবে, ওই দেওয়ার তো জানাজানি হয়েছে। এটাই ৩ মাস কাছা হয়েছে, ৩ মাসে আলো ৩ মাস হয়ে গেল। অক্টোবর মাসে ২৫ তারিখে উঠে গেছে। তো তো সে তখন নাম্বারের তো প্রতারণা করছে ওই জেনে, কীভাবে ভুলিয়া ভালিয়া ছেলে একটু নষ্ট ছিল, জেনে নেশাযুক্ত ছিল, দেওয়াকে পটকে বাহির কিন করে নিয়ে চলে এসে কয়েকদিন পর জানতে পারছি তা চিল্লানি মানে চেঁচানো না, কিছু বললো না জেনে। এখন শুনছে যে এটা ওটা বাহির থেকে মেলেই শুনতে পাচ্ছি এখন জেনে। সে তখন নাম্বারের মামলার বিনিময়ে
টাকা পয়সা চুক্তি হয়েছিল, তো আমি বলতে পারবো না কতটি হয়েছিল না ছিল, ওই ওরাই জানে। না, আমাকে কিছু দেয়নি। আমরা আমার ছেলেকে ফিরিয়ে চাই। মিঠুন তো কি বলছে যে মা ব্যবস্থা করো, তা আমি অতটা বুঝি না, বউ যাই জেনে, বউ এলে বুঝে, তো ওই যে বউ যাই দেখতে শুনতে, বউ যাই। এদিকে এমন ঘটনায় হতবাক মিঠুনের প্রতিবেশীরা। তারা প্রতারক সেতাউর মেম্বারের বিচার দাবি করে সংশ্লিষ্টদের বিচার দাবি করছেন। আমরা তো আজ শুনছি, আমরা তো অনেক দিন দেশে বাস করছি, কিন্তু আমরা জানতে পারিনি যে মিঠুন বাইরে আছে। আপনারা আসছেন আজ বুঝতে পারছি যে মিঠুন জেলে আছেন। সেতাপুর মেম্বার আপনারা বলছেন, ওনার বাবা বলছে যে সেতাপুর মেম্বারের জন্য আছে জেলখানায়। কিসের জন্য আছে তা আমরা বলতে পারছি না। কিসের লেগে জেলখানা পরের খাটতে গেছে সেটা ওই জানছে, আর আবার জানছে, সেতু মেম্বার জানছে। এটা অন্যায়, যেহেতু এই যে জিনিসটা অন্যায়। সেটা যদি যে কাজটা করে রাখে এটা অন্যায়। আর মিঠুনের মুখে সরাসরি জবাব আমরা শুনতে পাইনি, যে শুনতে পাইতাম তাহলে বলতে পারতাম। তদন্ত হওয়া উচিত। আমরা তো জানছি না যে কাজটা, যে মিঠুনের বাবু বলছে যে চক্রান্ত হয়েছে, এটা আমরা তো জানছি না। আমরা কিছু জানি না। আমরা জানি বাইরে কাজে গেছে। মিঠুন তো আমরা তো জানি না যে জেলে আছে। আমরা জানি যে ওই ঢাকায় রিস্কে চালাই। হ্যাঁ, জেলে কিভাবে গেল এটা আমরা তো এ পর্যন্ত জানি না। এখন শুনলাম যে এখন ওই জেলে আছে। কি কারণে? ওই যে চেকের কেসে, আপনার এই সেতাউর মেম্বারের চেকের কেসে ওই জেল খাচ্ছে মিঠুন বদলি। এখন এটা তো ঠিক না। ওয়ার কেস মিঠুন খাটবেন কেন? ওর দোষ ওই খাটবে, সেতাউর মেম্বার খাটবে। এটা হয়তো কোনো কারণে এটা চক্রান্ত, কোনো কারণে চক্রান্ত হতে পারে। ওকে ফাঁসা দেওয়ার জন্য লোভ, টাকার বিনিময়ে লোভ দিয়ে ওকে ফাঁসিয়ে দিয়েছে বা ওই রাজি হয়েছে। এটা হয়তো গরিব মানুষ টাকার লেগে বিভিন্ন কারণে এটা সিদ্ধান্ত নিতে পারে। এই মানবাধিকার কর্মী বলছেন, অন্যের হয়ে জেল খাটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এখানে সবাইকে সতর্ক হওয়া উচিত। যেহেতু সেতাউরের বদলে সাজা ভোগ করছে মোহাম্মদ মিঠুন, সেহেতু উভয়ই সমান অপরাধী। সেতাউর নামের আসামির বদলে মিঠু এখন রাজশাহী কারাগারে। বিষয়টি যদি সত্য হয় তবে এটি আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমি মনে করি। তবে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মিঠুন কেন কারাগারে, আর মিঠুন কারাগারে যাওয়ার কারণটি কী ছিল, এটি অনুসন্ধান করে দেখা দরকার। আসলে প্রকৃত রহস্যটা কী? বিজ্ঞ বিচারক বিচার করেন সাক্ষী প্রমাণের উপরে, আর বাহিরে যে ঘটনাটি ঘটেছে সেতাউর কেন হাজিরা দিল না, সেতাউর বদলে মিঠু কেন কারাগারে গেল? নিশ্চয় এখানে অসৎ, অন্যায়, লোভ লালসা জড়িয়ে আছে বলে আমি মনে করি। ফলে এটি অনুসন্ধান করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে এটি জানতে হবে এর জন্য দায়ী কে বা কারা। যে সকল ব্যক্তি দায়ী এবং এই ক্ষেত্রে যারা অশোভন কার্যক্রম করেছে এবং আইনকে উপেক্ষা করেছে, নীতিকে লঙ্ঘন করেছে, তাদের আইনের আওতায় এনে এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করি। এদিকে বক্তব্য জানতে অভিযুক্ত সেতাউর রহমানের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার স্বজনদের মাধ্যমে এই প্রতিবেদককে অর্থের প্রলোভন দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। নিরপরাধ মিঠুন মুক্তি পাবে, অপরাধীর শাস্তি হবে, এমনটাই বলছেন আদালত সংশ্লিষ্টরা। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।